Hi, welcome to An Academy. I am your educator, Mr. সুপ্রিয় সরকার। এই ক্লাসগুলোর আগেও বেশ কিছু ক্লাস আমি নিয়েছি। সেই ক্লাসগুলোতে বিভিন্ন স্পেশাল রুলসগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন নাউনের ক্লাস হয়েছে, ভয়েস চেঞ্জের ক্লাস হয়েছে। তো এই ক্লাসে আজকে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি নামক একটা জিনিস আছে, সেটা আমরা সবাই জানি হয়তো। না, এই ডিগ্রি রিলেটেড বেশ কিছু কিন্তু ইম্পর্ট্যান্ট রুলস এক্সেপশনস রয়েছে, যেগুলো এরার কারেকশন থেকে শুরু করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইভেন ডেসক্রিপটিভ ইংলিশ লেখার ক্ষেত্রে অনেক কাজে লাগে। তো সেই সকল স্পেশাল কেসেস নিয়ে আজকে আমি আলোচনা করব ডিগ্রি। তো আজকে আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে ফলো করো, এবং প্লাস কোর্সের জন্য আমার রেফারেল কোড হচ্ছে সুপ্রিয় সরকার 43। দেখো স্লাইডের নিচেই রয়েছে SUPRIYASARKAR 43। এই রেফারেল কোডের মাধ্যমে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো ক্লাস শুরু করা যাক তাহলে। প্রথমে যেই প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে এই ডিগ্রি জিনিসটা কি, হোয়াট ইজ ডিগ্রি। নাও দেখো, আমরা ডিগ্রি বলতে যদি বাংলায় বলা হয়, ডিগ্রি মানে হচ্ছে মাত্রা, অ্যান্ড ইন ইংলিশ ইট ইজ কল্ড ডিমেনশন। তো এই মাত্রা বা ডিমেনশন জিনিসটা কি? দেখো, তুমি যখন কাউকে বলছো যে হি ইজ এ গুড বয়, ঠিক আছে, সে একটি ভালো ছেলে। না, এবার যদি তোমায় প্রশ্ন করা হয়, ওকে সে ভালো ছেলে, তো সে কতটা ভালো? নাও দ্য কোয়েশ্চেন রাইজেস, এই কতটা ভালোর উত্তর কী করে হবে? কারণ ভালো মন্দ তো আর মাপা যায় না বা ওজনও করা যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ডিগ্রির হেল্প নেব। তো এই যে কোয়েশ্চেনটা, সে কতটা ভালো, এটার কিন্তু তিনটে আনসার হতে পারে। আমি বলতেই পারি হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তো এই তিনটে সেন্টেন্সেই দেখো আমরা কী কাজ করছি, আমরা এই গুড নামক যে অ্যাডজেক্টিভটা রয়েছে এর বিভিন্ন মাত্রা বা ডিমেনশনসগুলোকে দেখাচ্ছি। তো এটাই হলো ডিগ্রি, যে কোনো জিনিস ভালো হলে কতটা ভালো, খারাপ হলে কতটা খারাপ, এই যে তার একটা কোয়ালিটির বা বৈশিষ্ট্যর একটা মাত্রা রয়েছে, সেই মাত্রাটাকে আমরা ডিগ্রি বলে থাকি। ঠিক আছে? তো এই ডিগ্রি রিলেটেড রুলসগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো আই থিঙ্ক ডিগ্রি জিনিসটা ক্লিয়ার। গ্রেট। এবার আমরা ডিগ্রির টাইপসে আসব। নর্মালি 3 ধরনের ডিগ্রি হয়ে থাকে। একটাকে বলি আমরা পজিটিভ ডিগ্রি, একটাকে কম্প্যারেটিভ ডিগ্রি, আর একটাকে সুপারলেটিভ ডিগ্রি। নাও পজিটিভ ডিগ্রি ব্যাপারটা কি? যেমন দেখবে ভার্বের 3টে করে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। ইন দ্যাট ওয়ে যে কোনো অ্যাডজেক্টিভেরও 3টে করে কিন্তু ফর্মস হয়ে থাকে। একটা পজিটিভ ডিগ্রির ফর্ম, একটা কম্প্যারেটিভ ডিগ্রির ফর্ম, আর একটা সুপারলেটিভ ডিগ্রির ফর্ম। যেমন গুড, বেটার, বেস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। তো এইভাবে দেখো 3টে ফর্ম পাই। যেমন গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার কম্প্যারেটিভ, বেস্ট সুপারলেটিভ। আবার স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, সেখানেও তাই হলো। কিন্তু যেমন তুমি স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট বলছো, সেইভাবে তুমি কি বলতে পারবে বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট? না, একদমই না। এক্ষেত্রে এটা অলমোস্ট সবাই জানে, তবু একবার বলে দিচ্ছি। এই ক্ষেত্রে যেটা খেয়াল করবে সেটা হচ্ছে, যখন কোনো অ্যাডজেক্টিভের মধ্যে একাধিক সিলেবলস থাকবে, সিলেবল মানে জানো নিশ্চয়ই, দ্য শর্টেস্ট ইউনিট অফ প্রোনাউন্সিয়েশন। তো একাধিক সিলেবল যখন থাকবে একটা অ্যাডজেক্টিভের মধ্যে, তখন সেই অ্যাডজেক্টিভের কিন্তু 3টে ফর্ম ওইভাবে আলাদা করা যায় না। সেক্ষেত্রে কম্প্যারেটিভে মোর ইউজ হয়, আর সুপারলেটিভে মোস্ট ইউজ হয়। সেই জন্য আমরা বলি মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক আছে? আর যে সকল অ্যাডজেক্টিভের শুধু একটাই সিলেবল হয়ে থাকে, দ্য অ্যাডজেক্টিভস হ্যাভিং অনলি ওয়ান সিলেবল অর মোনোসিলেবিক অ্যাডজেক্টিভস যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই 3টে আলাদা আলাদা ফর্ম পেতে পারি। যেমন ধরো গুড, বেটার, বেস্ট। দেখো গুড শব্দটা, স্মার্ট শব্দটা, এগুলো সবকটাই হলো মোনোসিলেবিক, মানে এক একটা করে সিলেবল রয়েছে এর মধ্যে, তাই এদের 3টে ফর্ম হয়ে থাকে। তো যাই হোক, এইভাবে অ্যাডজেক্টিভেরও আমরা 3টে ফর্ম পেয়ে থাকি। নাও পজিটিভ ডিগ্রি যে সেন্টেন্স যখন আমরা তৈরি করি, সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার খেয়াল রাখতে হবে। এক্সাম্পল তোমাদের সামনেই রয়েছে, দেখো যে রভি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। ঠিক আছে? তো এইখানে
সবসময় আমরা লক্ষ্য রাখবো এখানে একজনের সাথে একজনের তুলনা হবে বা একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের তুলনা হবে। তার মানে কম্প্যারিজনটা হচ্ছে 1:1। তো এখানে দেখো রবিকে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে? হিজ ব্রাদারের সাথে। আর দ্বিতীয় জিনিস যেটা লক্ষ্য করবে, এই পজিটিভ ডিগ্রির সেন্টেন্সগুলোতে সবসময় কিন্তু কম্প্যারিজনটা একটা ব্যালেন্সড ওয়েতে রাখা হয়। যেমন এখানে যখন তুমি বলছো রবি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, রবি কিন্তু এর মানেটা হচ্ছে রবি তার ভাইয়ের মতো ভালো। তো ভাইয়ের মতো ভালো ইন দ্য সেন্স যে দুজনকে একটা ব্যালেন্সড ওয়েতে দেখাচ্ছি, কেউ কারোর থেকে কম বেশি ভালো বা খারাপ নয়। তো এটাই হলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রির বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা পজিটিভ ডিগ্রিতেই আমরা কী করব, একটা ব্যালেন্সড ওয়েতে সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করব। আর দ্বিতীয় জিনিস যেটা বললাম, এখানে কম্প্যারিজনটা হবে 1:1। ক্লিয়ার? নেক্সট ডিগ্রিটাতে আসবো, সেটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি। নাও হিয়ার অলসো উই নিড টু ইউজ দ্য কম্প্যারেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। যেমন এখানে সেন্টেন্সে দেখো বেটার ইউজ হয়েছে, কম্প্যারেটিভ ফর্ম। এইবার এই কম্প্যারেটিভ ডিগ্রি তৈরি করতে হলে এখানেও আমরা দুটো জিনিস ফলো করব। এখানেও কম্প্যারিজনটা 1:1 হয়, কিন্তু এখানে ব্যালেন্সড ওয়েতে দেখানো হয় না। এখানে প্রধান উদ্দেশ্যটাই থাকে যে একজনের থেকে আরেকজনকে ভালো বা একজনের থেকে আরেকজনকে খারাপ হিসেবে রিপ্রেজেন্ট করা। ঠিক যেইভাবে এখানে দেখো সেন্টেন্সটাতে বলা হচ্ছে রবি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার। এখানে রবিকে তার ভাইয়ের সাথে তুলনা হয়েছে, 1:1 কম্প্যারিজন, ইটস ওকে। কিন্তু এইখানে রবিকে তার ভাইয়ের থেকে ভালো বলা হয়েছে, দুজনকে সমান সমান বলা হয়নি। তো সেটাই হচ্ছে প্রত্যেকটা কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য। এই কম্পারেটিভ ডিগ্রিগুলোতে আমরা কী করব, যে সবসময় 1:1 কম্প্যারিজন হলেও আমরা একজনকে আরেকজনের তুলনায় একটু বেশি ভালো বা একটু বেশি খারাপ এই হিসেবে রিপ্রেজেন্ট করব। 3 নম্বর ডিগ্রিটাতে আসছি আমি। 3 নম্বরটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। নাও সুপারলেটিভ ডিগ্রিতে কী হয়, এখানেও আমরা একটা কম্প্যারিজন করি, বাট দ্য কম্প্যারিজন ইজ 1:many। হ্যাঁ, একজনের সাথে অনেকের তুলনা হয় এবং এই তুলনার দ্বারা আমরা কি করে থাকি, একজনকে সবার মধ্যে সবথেকে ভালো বা সবার মধ্যে সবথেকে খারাপ এই হিসেবে আমরা তুলে ধরি। যেমন এই সেন্টেন্সটাতে হয়েছে দেখো এক্সাম্পলে, সচিন ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে সচিনকে পৃথিবীর সমস্ত প্লেয়ার্সদের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? তো সেই অর্থে 1:many কম্প্যারিজন হচ্ছে এবং সচিনকে পৃথিবীর সমস্ত প্লেয়ার্সদের মধ্যে সবথেকে ভালো হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই দিস ইজ ইয়োর সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? তো এই 3টে ডিগ্রি আই থিঙ্ক ক্লিয়ার সবার। আমি আরেকবার রিক্যাপ করছি ব্যাপারটা। পজিটিভ ডিগ্রি 1:1 কম্প্যারিজন, কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে দেখানো হয়। কম্পারেটিভ ডিগ্রি 1:1 কম্প্যারিজন, কিন্তু একজনকে আরেকজনের তুলনায় ভালো বা খারাপ হিসেবে দেখানো হয়। সুপারলেটিভ ডিগ্রিতে কী হয়, এখানে কম্প্যারিজনটা 1:many এবং একজনকে সবার মধ্যে মানে দুইয়ের বেশি লোকজনের মধ্যে ভালো বা খারাপ হিসেবে তুলে ধরা হয়। ক্লিয়ার? এবার দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো আমরা বুঝলাম সবাই, কিন্তু এই সুপারলেটিভ ডিগ্রিরও আবার দুটো করে টাইপ রয়েছে। কী কী দুটো টাইপ? একটা হচ্ছে অ্যাবসোলিউট সুপারলেটিভ আর একটা হচ্ছে রিলেটিভ সুপারলেটিভ। নাও এই সুপারলেটিভ ডিগ্রি অ্যাবসোলিউট কখন হয় আর রিলেটিভ কখন হয় সেটা একটু জেনে নেব আমরা। সেটা হচ্ছে এর ইউজের মাধ্যমে। দেখো এই যে এক্সাম্পলটা, সেন্টেন্সটা কী বলেছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সে আমাদের ক্লাসের মধ্যে সব থেকে ভালো। তো ভালো করে যদি দেখো, আমাদের ক্লাসের মধ্যে সব থেকে ভালো তার মানে হচ্ছে ওর মতো ভালো আর কেউ নেই। একটা অ্যাবসোলিউট কম্প্যারিজন, যে ওর মতো আর কেউ নেই। ইন দ্যাট সেন্স এই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাবসোলিউট সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স বলবো। তো যখনই আমরা দেখবো একজনকে কম্পেয়ার করা হচ্ছে অনেকের মধ্যে এবং সেই অনেকের মধ্যে তার মতো ভালো বা তার মতো খারাপ বা তার মতো মহান আর কেউ নেই, সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যাবসোলিউট সুপারলেটিভ হিসেবে কনসিডার করব। নেক্সট 2 নম্বর, রিলেটিভ সুপারলেটিভ কোনগুলো? রিলেটিভ সুপারলেটিভে হচ্ছে আমরা একজনকে তো সবার মধ্যে ভালো বা খারাপ দেখিয়ে থাকি, সব থেকে ভালো বা খারাপ, কিন্তু এখানে সেন্সটা একটু ডিফারেন্ট। কীরকম? এক্সাম্পলটা লক্ষ্য করো ভালো করে। বলা হয়েছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। মানে কি? এর মানে কিন্তু সে আমাদের ক্লাসে সব থেকে ভালো তাই নয়। আমাদের ক্লাসে ভালো ছেলে মেয়ে অনেক আছে, সে তাদের মধ্যে একজন।
তাহলে এখানে কী মিন হচ্ছে, এখানে তুমি একজনকে অনেকের মধ্যে তুলনা হচ্ছে কিন্তু সে সব থেকে ভালো নয়, তার মতো ভালো অনেকেই রয়েছে, তার মানে এখানে কম্প্যারিজনটা আমার একটা রিলেটিভ লেভেলে রয়েছে। সেই জন্য এই জাতীয় সুপারলেটিভ ডিগ্রিগুলোকে আমরা বলে থাকি রিলেটিভ সুপারলেটিভ ডিগ্রি। এই যে টাইপস এবং এদের যে সাথে অ্যাসোসিয়েটেড দু একটা কন্ডিশন আমি বললাম, এগুলো নেক্সট একদিন যখন আমি ডিগ্রির উপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো সেক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টগুলো কাজে লাগবে। ওই ক্লাস নিয়েও আমি আসবো ট্রান্সফরমেশনের উপর। আজকের এটা ট্রান্সফরমেশন নয়, শুধু স্পেশাল কেস নিয়ে আলোচনা করছি আমরা, ঠিক আছে? তো এই হলো আমার 3টে ডিগ্রির কনসেপ্ট। এইবার আমরা যাব এই ডিগ্রিগুলোর উপর বেস করে যে সকল রুলসগুলো রয়েছে, যেগুলো কিনা এরার কারেকশন থেকে শুরু করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইভেন ইন রাইটিং ডেসক্রিপটিভ ইংলিশ, খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এক এক করে দেখব এবার। নাও রুলস। ফার্স্ট রুল খুবই সিম্পল, এটা বলা হয়েছে হোয়াইল মেকিং সেন্টেন্স ইন পজিটিভ ডিগ্রি অ্যাজ শুড বি ইউজড বিফোর অ্যান্ড আফটার দ্য পজিটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। Yeah, it is quite natural. Whenever you are trying to make any sentence in positive degree, you must use as before and after the adjective. Now, এই এক্সাম্পলটা তো দেখো ভালো করে, এই এক্সাম্পলে কি ইউজ হয়েছে, সমীর ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। তো এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সে ইন্টেলিজেন্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এই ইন্টেলিজেন্ট শব্দটার আগে এবং পরে কিন্তু অ্যাজ ইউজ হয়েছে। এই পার্টিকুলার কনস্ট্রাকশনটা যদি আমি ফলো না করি তাহলে কিন্তু আমার পজিটিভ ডিগ্রির সেন্টেন্স কনস্ট্রাক্ট করা হবে না। আমি আবারও বলছি, এই পজিটিভ ডিগ্রির সেন্টেন্সে ইন্টেলিজেন্ট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ এবং এর আগে এবং এর পরে অ্যাজ ইউজ হয়েছে। সো দিস ইজ দ্য বেসিক কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্সেস অফ পজিটিভ ডিগ্রি। ওকে, নাও সবার যদি ক্লিয়ার থাকে, এবার এই রুলটারই একটা এক্সেপশন রয়েছে। কি এক্সেপশন, সেটাতে আমরা আসবো। এক্সেপশনটাতে বলা হয়েছে when the sentence is in negative construction, সেন্টেন্সটা যখন নেগেটিভ মানে না বাচক কোনো সেন্টেন্স হবে, না বাচক মানে আমরা বুঝতেই পারছি এর মধ্যে নট থাকতে পারে, নেভার থাকতে পারে, নো থাকতে পারে। তো এই নেগেটিভ যখন সেন্টেন্সটা তৈরি হচ্ছে তখন তার কনস্ট্রাকশনটা কীরকম হবে, দেখো এখানে বলা আছে আমরা সো ইউজ করব, তারপর অ্যাডজেক্টিভ ইউজ করব, তারপর অ্যাজ ইউজ করব। আগেরটার মতো অ্যাজ ইউজ করব না, এখানে আমরা সো অ্যাজ ইউজ করব। কখন হবে এটা, যখন আমরা দেখব আমার সেন্টেন্সটা রয়েছে নেগেটিভ কনস্ট্রাকশানে। এক্সাম্পলটা লক্ষ্য করো, বলা হয়েছে সমীর ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। একই রকম সেন্টেন্স ছিল আগেরটার মতোই, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায় ভালো করে দেখো, এখানে নট নামক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এবং এই নট সেন্টেন্সটাকে কী বানাচ্ছে, এই নট সেন্টেন্সটাকে নেগেটিভ বানাচ্ছে। তো যেহেতু নট সেন্টেন্সটাকে নেগেটিভ বানাচ্ছে তাই আমি আর এখানে অ্যাজ ইউজ করতে পারবো না, আমাকে কি ইউজ করতে হবে, আমাকে এখানে সো অ্যাজ ইউজ করতে হবে। তাই সেন্টেন্সটা সমীর ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। সো এই জিনিসটা খেয়াল রেখো, নর্মালি আমরা এই প্রথম যে রুলটা আমি বললাম অ্যাজের ব্যাপারটা, এটাকেই আমরা মাথায় রেখে দিই সবাই, ঠিক আছে এইটা, কিন্তু এটাকে আমরা অনেক সময় এটা নিয়ে একটু কনফিউজড থাকি, ঠিক আছে। এরার কারেকশন এই জিনিসটাকেই এক্সপ্লয়েট করবে তোমাদের, সেক্ষেত্রে তোমাকে এক্সাম্পল দিয়ে দিতেই পারে সমীর ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। শুনতে ঠিকঠাকই লাগছে কিন্তু না, সেন্টেন্সটা আমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার আমরা নেক্সট পয়েন্টে আসব, রুল নাম্বার 2। এটাও খুবই বেসিক একটা পয়েন্ট, বাট এখানেও আমরা অনেকে ভুল করে থাকি এরার কারেকশনের সময় বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সময়। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস এন্ডিং ইন IOR, মানে যে সকল অ্যাডজেক্টিভগুলো IOR দিয়ে শুরু হয়, অ্যান্ড সাম, এখানে অ্যান্ড সাম other adjectives like elder, younger, prefer should take TO2 and not THAN than in comparative degree. কি বলা হয়েছে, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে IOR থাকে, IOR যুক্ত অ্যাডজেক্টিভগুলো জানি নিশ্চয়ই আমরা, যেমন ধরো জুনিয়র, সিনিয়র, ইন্টেরিয়র, পোস্টেরিয়র, সব IOR যুক্ত অ্যাডজেক্টিভ, সুপেরিয়র, IOR যুক্ত অ্যাডজেক্টিভস। তো এই IOR যুক্ত অ্যাডজেক্টিভস এবং কিছু আরও অ্যাডজেক্টিভ রয়েছে, কী কী বললাম আমি, একটা বললাম এল্ডার, একটা বললাম ইয়াঙ্গার, একটা বললাম প্রেফার। তো এই এল্ডার, ইয়াঙ্গার
এই অ্যাডজেক্টিভসগুলো এবং আইওআর যুক্ত অ্যাডজেক্টিভসগুলো যখনই সেন্টেন্সে ইউজ হবে এদের সাথে কিন্তু কখনো দ্যান ইউজ হয় না, সবসময় টু ইউজ হয়। ঠিক আছে, যেমন এক্সাম্পলটা দেখো ভালো করে, হি ইজ জুনিয়র টু মি। এখানে বলতে পারতে সে আমার থেকে জুনিয়র, তো থেকে অর্থে কম্পারেটিভ সেন্স চলে আসে, ওখানে আমরা দ্যান ইউজ করার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু না, সেটা একদমই হবে না, কেননা জুনিয়র ভালো করে লক্ষ্য করো IOR ইউজ হয়েছে শেষে, তাই টু ইউজ হবে। এবার একটা স্পেশাল কেসে আমি আসছি, সেই স্পেশাল কেসটা কি সেটা দেখো, এখানে প্রেফার নামক একটা ওয়ার্ড আমি ইউজ করেছি। না, প্রেফার ওয়ার্ডটা মানে পছন্দ করা। না, প্রেফার কিন্তু অ্যাডজেক্টিভ নয় কোনো, প্রেফার কিন্তু একটা ভার্ব, কিন্তু এই প্রেফার ওয়ার্ডটার দ্বারাও আমরা অনেক সময় কম্প্যারিজন করে থাকি। কিভাবে? এক্সাম্পলটা দেখো ভালো করে, বলা হয়েছে আই প্রেফার কফি টু টি। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা যদি ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সে আমি টু ইউজ করেছি। এরকম সেন্টেন্স আমরা প্রায় ইউজ করে থাকি, আমরা বলি না অনেক সময় যে আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। এই যে চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, অনেকে ভুলবশত বলে ফেলে আই প্রেফার কফি দেন টি, কিন্তু না, একদমই না, এটা হবে আই প্রেফার কফি টু টি। এটা WBCS প্রিলিতেই বেশ কয়েকবার এই জিনিসটা নিয়ে কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে, এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, যেমন প্রেফারের সাথে আমরা টু ইউজ করছি, তুমি চাইলে টু এর পরিবর্তে ওভারও ইউজ করতে পারো। সেন্টেন্সটাকে তুমি এইভাবেও বলতে পারো, আই প্রেফার কফি ওভার টি। বোথ আর কারেক্ট, দুটোই কারেক্ট, খেয়াল রেখো, ওভারও হতে পারে, টুও হতে পারে। ক্লিয়ার? তো 2 নম্বর রুলটা সবার ক্লিয়ার আই থিঙ্ক। এবার আমরা আসবো 3 নম্বর রুলটাতে। রুল নাম্বার 3 কী বলা হয়েছে এখানে ভালো করে দেখো, when in comparative degree of with of or between is used in the place of than then the should be used before comparative degree। ভালো করে বুঝবে, খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা একটা। দেখো, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যখন কম্প্যারিজন করি আমরা নর্মালি THAN ইউজ করি। হ্যাঁ, একটা এক্সেপশন এই মাত্র পেলাম, এই যে এই এক্সেপশনটা যেখানে আমরা টু ইউজ করেছিলাম। ঠিক আছে, সো সেটা ছাড়া বাকি সব ক্ষেত্রেই মোটামুটি আমরা দ্যানটাই ইউজ করি, যেমন হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার, এইভাবে আমরা দ্যান ইউজ করি। কিন্তু যদি এই দ্যানের পরিবর্তে কম্পারেটিভ ডিগ্রিতে অফ অথবা বিটুইন ইউজ হয়, তাহলে কিন্তু আমরা সেই কম্পারেটিভ ডিগ্রিটার সাথে দ্য ইউজ করতে হবে। নর্মালি কম্পারেটিভ ডিগ্রির সাথে দ্য কখনো ইউজ হয় না, দ্য একমাত্র সুপারলেটিভের সাথে ইউজ হয়, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন আর ক্লাস, দ্য ইউজ হলো, কিন্তু কম্পারেটিভে ইউজ হয় না। বাট এই কেসে ইউজ হবে কখন, কোন কন্ডিশনে, বিশেষ কিছু মনে রাখার বিষয় না, জাস্ট শুধু জেনে রেখে দেবে যখন দ্যানের পরিবর্তে অফ অথবা বিটুইন ইউজ হবে। চোখ বন্ধ করে দা বসাও, এক্সাম্পল এসো এবার। দেখো কী বলা হয়েছে, যে হি ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট অফ দ্য টু ব্রাদার্স। ভালো করে দেখো, মোর ইন্টেলিজেন্ট কম্পারেটিভ ডিগ্রি, তাই না? নর্মালি তুমি কখনো বলতে পারবে না যে হি ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট দ্যান ইউ, না, একদমই হবে না। কিন্তু এই সেন্টেন্সে হলো, এই সেন্টেন্সে আমি দ্য ইউজ করলাম, তার কারণটা ভালো করে দেখো, কারণ এখানে কিন্তু কোথাও দ্যান ইউজ হয়নি, বরং দ্যানের পরিবর্তে কী ইউজ হয়েছে, অফ ইউজ হয়েছে, তাই না? তো সেই অর্থে আমরা এখানে যেহেতু অফ ইউজ করলাম, তাই আমরা এখানে নিঃসন্দেহে দ্য ইউজ করতে পারি। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, খেয়াল রেখো, CGL বা CHSL জাতীয় এক্সামগুলোতে বেশ কয়েকবার এসে গিয়েছে এই জিনিসটার উপর এরার কারেকশন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সবার? নাও আমি নেক্সট রুলটাতে যাচ্ছি, রুল নাম্বার 4। নাও এই রুল 4-এ কী বলা হয়েছে ভালো করে লক্ষ্য করো, when a proportion is meant then the is used before the comparative degree। নাও প্রপোর্শন বলতে কি বুঝি আমরা? প্রপোর্শন মানে বাংলাতে বলি না, যত তত এইরকম ব্যাপারগুলো, যেমন এক্সাম্পলটা দেখো একটু ভালো করে, দ্য মোর ইউ, ইয়েস, এখানে দ্য মোর ইউ রিড হবে, ইউ এর পর এখানে রিড শব্দটা ইউজ করো, ইয়েস, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত পড়বে তত শিখবে। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম, যত পড়বে তত শিখবে, এই যত তত মানে একটা প্রপোর্শনকে মিন করা হচ্ছে, তাই না? তো যেহেতু এই যত ততর মাধ্যমে একটা প্রপোর্শনকে মিন করা হচ্ছে, সেই জন্য এই ক্ষেত্রে আমরা সবসময় কম্পারেটিভ ডিগ্রিটার সাথে দ্য ইউজ করব।
তো এটা হলো সেকেন্ড এক্সেপশন যেখানে আমরা কম্পারেটিভ ডিগ্রির সাথে দা ইউজ করছি। প্রথমে একটা পেয়েছিলাম অফ অর বিটুইন থাকলে দা বসছে, এইখানে এই যত তত এই সেন্স ইউজ হলেই আমরা দা ইউজ করতে পারি। এবার আসবো আমরা নেক্সট রুলটাতে। রুল নাম্বার 5 কি বলা হয়েছে? when a comparison is made between two qualities of a single person, then the comparative ending er is not used and more is used before the positive form of the adjective. ভালো করে বোঝো পয়েন্টটা। কি বলা হয়েছে যে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিতে কম্প্যারিজন করার সময় দেখি একটা ব্যক্তি রয়েছে, একজন রয়েছেন, এবং সেই ব্যক্তির দুটো কোয়ালিটিসের মধ্যে কম্প্যারিজনটা হচ্ছে। কি বললাম? একজন ব্যক্তির দুটো কোয়ালিটিসের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু যে কম্পারেটিভে ইয়ার ইউজ করার একটা টেন্ডেন্সি রয়েছে, যেমন স্মার্টার, গ্রেটার, ইয়ার ইউজ করি, সেই ইয়ারটা আমরা ইউজ করব না। তার পরিবর্তে কী ইউজ করব? তার পরিবর্তে আমি সেই অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্মটা নেব এবং পজিটিভ ফর্মের সাথে মোর ইউজ করব। কীভাবে? দেখো ভালো করে, হি ইজ কুইকার দ্যান অ্যাকিউরেট। সেন্টেন্সটা দেখতে ঠিকঠাকই লাগছে, হি ইজ কুইকার, কুইক থেকে কুইকার হতেই পারে, কিন্তু সেন্টেন্সটা ভুল। কেন ভুল? ভালো করে লক্ষ্য করো। এইখানে ব্যক্তি হচ্ছে একজন, হি, আর তার দুটো কোয়ালিটি কুইকার, অ্যাকিউরেট, এই দুটোই হচ্ছে এই ব্যক্তির কোয়ালিটি। তো কম্প্যারিজনটা হচ্ছে এই দুটো কোয়ালিটিজের মধ্যে, সেজন্য আমরা এখানে কুইকার ইউজ করতে পারবো না, সেন্টেন্সটা আমার ভুল হবে। বরং আমি কী লিখবো সেন্টেন্সটা সঠিক সেন্টেন্সটা দাঁড়াবে, যেটা এইমাত্র বললাম, ইয়ারটা উঠে গিয়ে মোর বসবে আগে, তাই সেন্টেন্সটা দাঁড়াবে হি ইজ মোর কুইক দ্যান অ্যাকিউরেট। তো সেখানে আমরা কি করব? কুইকের আগে মোর শব্দটা ইউজ করব, আর কুইকার ইউজ করার কোনো দরকারই নেই, শুধু করব হি ইজ মোর কুইক দ্যান অ্যাকিউরেট। এই এক্সেপশনটা মাথায় রেখো, এটা নিয়ে বেশ কিছুবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরার কারেকশন এসেছে, কিন্তু ক্লিয়ার হয়েছে? ওকে, নাও যদি এটা ক্লিয়ার হয় আমরা নেক্সট রুলে আসবো। রুল নাম্বার 6, খুবই ইজি একটা জিনিস এই রুলটা, বিশেষ কিছু নেই এর মধ্যে, এটা অনেকেই জানো, বাট ভুলবশত ভুলটাও অনেকে করে ফেলো। সেটা হচ্ছে ডাবল কম্প্যারেটিভ অর ডাবল সুপারলেটিভ শুড নট বি ইউজড। মানে আমরা সবসময় জানি যে কম্প্যারেটিভের ক্ষেত্রে বা সুপারলেটিভের ক্ষেত্রে যে সমস্ত অ্যাডজেক্টিভ, একটু আগে বললাম আই ও আর থাকে, সেগুলোর সাথে মোর বা মোস্ট ইউজ হয়, আর যেগুলোর সিঙ্গলস লেভেল থাকে সেগুলোর সাথে মোর বা মোস্ট ইউজ করার দরকার হয় না। কিন্তু অনেক সময় আমরা ভুলবশত আমরা যেগুলো মনোসিলেবিক, একটা সিলেবেল রয়েছে, ওরকম অ্যাডজেক্টিভের কম্পারেটিভের আগেও মোর ইউজ করে ফেলি। যেমন দেখো বলা হয়েছে এক্সেপশন সেন্টেন্সটা এক্সাম্পলে, হি ইজ মোর টলার দ্যান হিজ ব্রাদার। সেন্টেন্সটা ভুল একদম, কিন্তু তার কারণটা হচ্ছে টলের কম্পারেটিভ ফর্ম তো টলার হয়ই, তো আমি এখানে মোর কেন ইউজ করব? তো মোর ইউজ হবে না, সেন্টেন্সটা দাঁড়াবে হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার। দিস ওয়ান ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে কারেক্টটা কেন হলো আমি আবার বলছি, এখানে টল থেকে টলার কম্পারেটিভ ডিগ্রি আমরা পাই, তো সেই জন্য আরেকটায় মোর ইউজ করার দরকার নেই, শুধু আমরা টলার ইউজ করতে পারি। একই জিনিস সুপারলেটিভের সাথেও আমরা করে থাকি। যেমন এই সেন্টেন্সটা, হি ইজ দ্য মোস্ট গ্রেটেস্ট ম্যান। তো এইখানে ভালো করে লক্ষ্য করো, এখানেও গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম তো গ্রেটেস্ট হয় আমরা জানি, তো তাহলে আর মোস্ট ইউজ করার কি দরকার? মোস্ট তো তাদের সাথে ইউজ হয় যাদের সুপারলেটিভ ফর্ম হয় না, বাট গ্রেটের তো সুপারলেটিভ ফর্ম হয়। তো সেক্ষেত্রে আমরা কী করব? আমরা এখানেও মোস্টটাকে উঠিয়ে দেবো, তো এই সেন্টেন্সের মধ্যে দাঁড়াবে হি ইজ দ্য গ্রেটেস্ট ম্যান। ক্লিয়ার হয়েছে? তো এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো, খুবই সামান্য জিনিস, কিন্তু এর মধ্যে ভুল আমরা বেশ করে থাকি। ওকে, এবার আমরা আমাদের নেক্সট রুলটাতে আসবো। রুল নাম্বার 7, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল, একটু ভালো করে বুঝতে হবে, কনসেপচুয়াল। বলা হয়েছে ইন কম্পারেটিভ ডিগ্রি when two things or objects belonging to same group or territory or belong to same group or territory then only any should be used. কি বলা হয়েছে ভালো করে বোঝো। যদি দেখা যায় কম্পারেটিভ ডিগ্রিতে যাদের মধ্যে তুলনা হচ্ছে তারা একই গ্রুপ বা তারা একই টেরিটরির মধ্যে অবস্থান করছে, তাহলে তাদের সাথে আমরা শুধু
এনি ইউজ করব না। এখানটা আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এনি আদার ইউজ করব। ভালো করে বোঝো রুলটায় কী বলা হচ্ছে। রুলটায় বলা হচ্ছে যখন আমরা দেখব যে দুটো অবজেক্ট একই গ্রুপ বা একই টেরিটরিতে ইউজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এনি আদার ইউজ করব। এখানে আদার হবে, এনি আদার, আর এখানে আদার ইউজ করার দরকার নেই। আচ্ছা, ভালো করে বোঝো। তো এই রুলটা এসো প্রথমে, নাইল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। তো এই সেন্টেন্সটা ভুল সেন্টেন্স। কেন ভুল? ভালো করে লক্ষ্য করো, নাইল হচ্ছে মানে নীল নদ, মানে এটা হচ্ছে একটি ইজিপ্টের নদী। আর এই ইজিপ্টের নদীকে কার সাথে তুলনা করছি আমরা? ইন্ডিয়ার নদীগুলোর সাথে। তো ইন্ডিয়া আর ইজিপ্ট দুটো আলাদা জায়গা, দুটো আলাদা জায়গার নদীর মধ্যে তুলনা হচ্ছে, সেই জন্য আমি এখানে কিন্তু এনি আদার ইউজ করতে পারবো না, যেহেতু আলাদা জায়গায়। তাই এখানে কি ইউজ হবে? নাইল ইজ লঙ্গার দ্যান এনি রিভার ইন ইন্ডিয়া, যেটা একটু পরেই বলা হয়েছে। যখন তারা একই গ্রুপের মধ্যে থাকে, এখানে উইদিন নয়, এখানে হবে আউট অফ, বাট ওয়েন ইট ইজ হ্যাঁ, ভালো করে লক্ষ্য, হোয়েন ইট ইজ আউট অফ আ পার্টিকুলার গ্রুপ, তখন আমরা এখানে কি ইউজ করতে পারি? তখন আমরা এখানে শুধু এনি ইউজ করতে পারি। ঠিক একই রকমভাবে সেকেন্ড সেন্টেন্সটাতে কী বলেছে দেখো, নাইল ইজ লঙ্গার দ্যান এনি রিভার ইন ইজিপ্ট। না, লঙ্গার দ্যান এনি রিভার তো হবে না এখানে। তার কারণটা হচ্ছে দেখো, নাইল আর ইজিপ্ট দুটো একই জায়গার। তো যেখানে বলা আছে এখানে যদি এরা একই জায়গার হয়, তাহলে আমরা এখানে কি ইউজ করব? এনি আদার ইউজ করব। তাই বলা হয়েছে নাইল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইজিপ্ট। ঠিক আছে? তো সেই অর্থে নাইল আর ইজিপ্ট একটা একই জায়গায়, মানে নাইল ইজিপ্টেরই নদী, সেই জন্য আমরা এখানে এনি আদার ইউজ করব। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো এইভাবে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা আমাদের নেক্সট রুলটাতে আসবো। এই রুলটাতে কি বলা হয়েছে, যে সুপারলেটিভ ডিগ্রির সাথে কখনো আদার নামক শব্দটা ইউজ হবে না। কীরকম ব্যাপার? সেটা হচ্ছে দেখো ভালো করে, আলেকজান্ডার ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল আদার কিংস। তো দেখলে আপাত দৃষ্টিতে সেন্টেন্সটা ঠিকই মনে হচ্ছে যে আলেকজান্ডার অন্য সব রাজাদের মধ্যে সব থেকে মহান, কিন্তু যদি এখানে আদার ইউজ করা হয় তাহলে সেন্টেন্সটা ভুল হবে। তার কারণটা হচ্ছে গ্রেটেস্ট মানেই সব থেকে মহান, সবার মধ্যে মহান। সেই অর্থে আমরা এখানে আদার ইউজ করব না। তাহলে সঠিক সেন্টেন্সটা দাঁড়াবে আলেকজান্ডার ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল কিংস। তো প্রত্যেকটা সময় প্রত্যেক সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে এটা আমরা মাথায় রাখবো যে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা আদার শব্দটা কখনো ইউজ করব না। এবার আমরা আমাদের লাস্ট রুলে আসবো আমাদের ক্লাসের। সেখানে বলা হয়েছে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন ধরো ইউনিক, পারফেক্ট, সার্কুলার, ইউনিভার্সাল, কমপ্লিট, এটসেট্রা। এই অ্যাডজেক্টিভসগুলোকে আমরা কখনো সুপারলেটিভ বা কম্পারেটিভ কোনোটাতে ইউজ করতে পারবো না। যেমন ধরো একটা এক্সাম্পল এখানে পুট করা হয়েছে, রবি ইজ দ্য মোস্ট ইউনিক বয় ইন আওয়ার ক্লাস। দেখো ইউনিক শব্দটার মানেই কিন্তু অতুলনীয়, সব থেকে আলাদা। তো ইউনিক শব্দটার মধ্যেই একটা সুপারলেটিভ সেন্স রয়েছে, তাই এখানে সুপারলেটিভ মোস্ট ইউজ করার আর দরকার নেই। তাহলে আমি কি করব এখানে, রবি ইজ দ্য ইউনিক বয় ইন আওয়ার ক্লাস। ঠিক একই রকমভাবে কম্পারেটিভও এটা হয় না, অনেকে এরকম বলে থাকে, হি ইজ মোর কমপ্লিট দ্যান হিজ ব্রাদার বা মোর পারফেক্ট দ্যান হিজ ব্রাদার। না, একদমই ভুল। সেখানে আমরা কি করতে পারি, হি ইজ কমপ্লিট, কেননা বা পারফেক্ট বা ইউনিভার্সাল বা ইউনিক, কিন্তু কম্পারেটিভ বা সুপারলেটিভ কখনো হবে না, কারণ এর মাধ্যমেই একটা সুপারলেটিভ সেন্স লুকিয়ে রয়েছে এই সেন্টেন্স, এই অ্যাডজেক্টিভগুলোর মধ্যে। ঠিক আছে? ওকে, দেন দিস মাচ ফর টুডে। এই ক্লাসে যে রুলসগুলো আলোচনা করলাম, এই রুলসগুলোর উপর বেস করে বেশ কিছু প্র্যাকটিস নিয়েও আমি আসবো। এবং যেটা আমি এইমাত্র বললাম যে ডিগ্রির এই রুলসগুলো ছাড়াও আরেকটা ইম্পর্টেন্স রয়েছে, সেটা কিনা WBCS প্রিলিড এক্সামসগুলোতে, পিএসসির এক্সামসগুলোতে, অন্যান্য এক্সামগুলোতে খুব এসে থাকে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশন নিয়েও আমি একদিন আসবো। ঠিক আছে? ওকে, দেন দিস মাচ ফর টুডে। যদি আমার ক্লাসটা ঠিক লেগে থাকে তাহলে যেটা বললাম ক্লাস ফলো করো এবং আমার রেফারেল কোডের মাধ্যমে সাবস্ক্রাইবও করতে পারো, যেটা নিচে লেখা রয়েছে। ওকে, চলো, থ্যাংক ইউ।